घर में आग लगी है घर की चराग से মাদ্রাসা ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে অন্য অন্য কওমের উপর আগুল তোলার আগে নিজের কওমকে দেখো নিজের কওমের মধ্যে গাদ্দার ঢুকে বসে আসার পরে দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে দাদা হুজুর যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে মাতার ঘামকে পায়ে ফেলে মাথায় করে ঝুড়া নিয়ে তিনার পীর ফতেলে ঐশী হুজুরের নামে মাদ্রাসা করেছে যে দাদা হুজুরের ঘরের একটা অংশ টিএমসির সঙ্গে দীর্ঘদিন জুড়ে আছে টিএমসিকে হেল্প করছে টিএমসিকে বাঁচাচ্ছে টিএমসির প্রচার করছে তাদের পছন্দ 10,000-এর উপরে শিক্ষা পদ খালি আছে আরে 14টা 13টা 11টা এভাবে 10,000 শিক্ষা পদ খালি কেন মাদ্রাসাকে শেষ করতে আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে একটাবার মুখ খুলে কথা বলে না মাদ্রাসার স্বার্থে মাদ্রাসার স্বার্থে একটা কথা বলে ইসলাম প্রচার হয় মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে ইনসাফ ইনসানিয়ত ন্যায় সত্য সভ্যতা নারীর অধিকার এতিমের অধিকার বিধবার অধিকার দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সবথেকে উলামা পীরজাদাদেরকে আমি অর্থ দিয়ে কিনে নিয়েছি এরা আমার কিনা গোলাম হয়ে গেছে অতএব এদের মাদ্রাসাকে ভেঙে দাও কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে 150 মাদ্রাসাকে বলার মতো লোক যদি এদের এরপরও দালালি করে তো সরকার তো করবে তো সরকারের যতটা না দোষ তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যেগুলো মুনাফেক রয়েছে যারা মাদ্রাসার গাদ্দার এরা হচ্ছে সবথেকে দরকার টাকার দরকার এতই যখন টাকার দরকার আরো অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে সেই লাইনে নেমে যা কমসে কম নবীর মাদ্রাসা নবীর দিনকে ধ্বংস করা উচিত নাই মাদ্রাসাকে যারা বন্ধ করছে তারা আমাদের শত্রু তাদের সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার তাদের জীবন লাগলে জীবন দিতে হবে এই ঐক্য হওয়া দরকার তো এই ধর্ষণের পিছনে সম্পূর্ণ দোষী হলো রাজ্য সরকার তার এই কুমন্তব্য এই খারাপ কথা বলার ধর্ষণের রেট বেঁধে দেওয়া বা শরীর থাকলে যেমন বিমার হয় একটু একটু এরম হয় বা ধর্ষণকে ছোট কাজ বলে যে দিয়া এটা হচ্ছে রাজ্য সরকারের সবথেকে মানে চরম একটা অন্যায় রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করছে তিলোত্তমার আসামিদের ঘরে ছাড়াবার জন্য যদি এটা না করে যদি প্রকৃত আসামিদের ঘরে শাস্তি দিত তাহলে আজকে এই জিনিসটা সরকারের ছায়াতলে বসবাসকারী বা আজকৃত তাদের যে রেপিস্ট রয়েছে এদের বিরুদ্ধে চরমতম শাস্তির স্বার্থে আমাদেরকে আরও সংগঠিত হতে হবে এছাড়াও এখন আমি এটা নিয়ে বহুত দিন ধরে আন্দোলন করছি আমার ওই দাদাকে ভাইকে যিনি জিজ্ঞেস করেছেন ডানকুনি ফুরফুরা শরীফের 14টা দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠান নেই যে দাদা হুজুরের ঘরের একটা অংশ টিএমসির সঙ্গে দীর্ঘদিন জুড়ে আছে টিএমসিকে হেল্প করছে টিএমসিকে বাঁচাচ্ছে টিএমসির প্রচার করছে তাদের পছন্দ হয়েছে কিন্তু একবারও ভাবলো না এই টিএমসি আসার পরে দাদা হুজুরের শিক্ষা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাচ্ছে দাদা হুজুর যে শিক্ষা প্রতিষ্ঠানটাকে মাতার ঘামকে পায়ে ফেলে মাথায় করে ঝুড়া নিয়ে তিনার পীর ফতেলে ঐশী হুজুরের নামে মাদ্রাসা করেছে একবার এই পরিবারের লোকেরাও ভাবলো না যে এই রাজ্য সরকার এসে 14টা শিক্ষা ফুরফুরা মাদ্রাসায় নেই সীতাপুরের মাদ্রাসা ওটাও দাদা হুজুরের ওখানে 11টা নাই ওইখানে ডানকুনিতে ওটা বড় হুজুরের তৈরি করা এক কথায় মাদ্রাসা তো নবীর ঘর এই রাজ্য সরকার সেমভাবে যেভাবে কেন্দ্র সরকার আরএসএসের এজেন্ডা ইসলামের শিক্ষা কেন্দ্র মাদ্রাসাকে মিটাও কেন ইসলামকে মিটাতে হবে ঠিক রাজ্য সরকার মুসলিম দরদি সেজে ঘুমটা দিয়ে মাদ্রাসাকে বোল্ডুজারদের না ভেঙে বা কেস না করে মাদ্রাসাকে শিক্ষা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে মিটিয়ে চলছে 10,000-এর উপরে শিক্ষা পদ খালি আছে আরে 14টা 13টা 11টা এভাবে 10,000 শিক্ষা পদ খালি কেন মাদ্রাসাকে শেষ করতে হবে মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় মাদ্রাসা থেকে ইসলামের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা থেকে ইনসাফ ইনসানিয়ত ন্যায় সত্য সভ্যতা নারীর অধিকার এতিমের অধিকার বিধবার অধিকার দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার ছাত্ররা এই দেশের জন্য জীবন সবথেকে বেশি দিয়েছে দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছের দুদিকে ফাঁসিতে ঝুলেছে মাদ্রাসার ছাত্ররা এই রাজ্য সরকার সে মাদ্রাসাকে আজকে মিটিয়ে দেওয়ার পুরো প্ল্যান করছে দুঃখ আমাদের উলামারা আজকে কথা বলেন আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে একটাবার মুখ খুলে কথা বলেন মাদ্রাসার স্বার্থে একটা কথা বলেন তাহলে বলুন রাজ্য সরকার সাহস পাবে না কেন যখন দেখে নিয়েছে আমি এদেরকে খরিদ করে নিয়েছি এই আলেম উলামা পীরজাদাদেরকে আমি অর্থ দিয়ে কিনে নিয়েছি এরা আমার কিনা গোলাম হয়ে গেছে অতএব এদের মাদ্রাসাকে ভেঙে দাও কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করে দেবে সিদ্দিকুল্লাহর মতো লোক যদি এদের এরপরও দালালি করে তো সরকার তো করবে
তো সরকারের যতটা না দোষ, তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যেগুলো মুনাফেক রয়েছে, যারা মাদ্রাসার গাদ্দার, এরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। এই দুশ্মনদের ঘরে আমাদের চিনতে হবে। আজকে যে রসুলের সাফাতের আশা করি আমরা, যে নবীর দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা, তাদের সঙ্গে আমরা সাথ দিয়ে বেড়াচ্ছি। আমাদের লজ্জা শরম একটু থাকা দরকার। দল করতে হয়েছে, পয়সার দরকার, টাকার দরকার। এতই যখন টাকার দরকার, আরো অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে, সেই লাইনে নেমে যা। কমসে কম নবীর মাদ্রাসা, নবীর দিনকে ধ্বংস করা উচিত নয়। মোল্লাদের এই সংগঠনের নেতা সেজে বসে আছে, এদের এইভাবে দালালি করা উচিত নয়। এভাবে মাদ্রাসাকে শেষ হচ্ছে। তাই প্রত্যেকটা ধর্মের প্রাণ মানুষকে বলবো, সে ডানকুনি হোক, ফুরফুরা হোক, আর সীতাপুর হোক, বা রাজ্যের যে কোনো জায়গায় মাদ্রাসাকে যারা বন্ধ করছে তারা আমাদের শত্রু। তাদের সঙ্গে আমাদের সংগঠিতভাবে লড়াই করা দরকার। তাদের জীবন লাগলে জীবন দিতে হবে। এই ঐক্য হওয়া দরকার। আজকে হয়তো আমি একটু জোরে বলে ফেললাম, খারাপ নেবেন না, মনের মধ্যে অনেক ব্যথা। আরে ঘর মে আগ লাগি হ্যাঁ, ঘর কি চারাকছে। মাদ্রাসা ইসলামের দুশ্মনী ইসলামের লোকেরাই করছে। অন্য কওমের উপর আগুল তোলার আগে নিজের কওমকে দেখো। নিজের কওমের মধ্যে গাদ্দার ঢুকে বসে আছে। যতদিন এই টিএমসি সরকার থাকবে ততদিন ধর্ষণ বেড়েই যাবে, কোনোভাবে একে রোকা সম্ভব না। কেন? এর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দোষী। মমতা ব্যানার্জি বলেছিলেন, ধর্ষকের রেট দিয়েছিলেন। দ্বিতীয় নম্বর কথা, শরীর থাকলে যেমন বিমার হয়, শরীর থাকলে একটু রেপ ধর্ষণ হবে, এই ধরনের একটা মন মানসিকতা কিছু কমেন্ট করেছিলেন, যেটা থেকে তার দলেরই একটা অংশ, তার দলে যে সবাইকে চরিত্রহীন আমি বলবো না, কেন সত্য কথা বলতে হবে, তার দলেরই একটা অংশ যারা ছাপ্পা দিয়ে বা দুর্নীতি করে মানুষকে, মানে তার দলকে টিকিয়ে রেখেছে। তারা অর্থ চাইলে অর্থ নাই, আর যখন তাদের মন যায় মায়ের জাত নারীদেরকে তারা হিংস্র পশুর মতো ছিঁড়ে খাবার চেষ্টা করে। তো এই ধর্ষণের পিছনে সম্পূর্ণ দোষী হলো রাজ্য সরকার। তার এই কুমন্তব্য, এই খারাপ কথা বলার, ধর্ষণের রেট বেঁধে দেওয়া, বা শরীর থাকলে যেমন বিমার হয় একটু একটু এরম হয়, বা ধর্ষণকে ছোট কাজ বলে যে দেওয়া, এটা হচ্ছে রাজ্য সরকারের সবথেকে মানে চরম একটা অন্যায়। পাশাপাশি আমরা দেখছি আমাদের তিলোত্তমা বোনের যদি উপযুক্ত আসামিরা যদি শাস্তি পেত, মানে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস করছে তিলোত্তমার আসামিদের ঘরে ছাড়াবার জন্য, যদি এটা না করে যদি প্রকৃত আসামিদের ঘরে শাস্তি দিত, তাহলে আজকে এই জিনিসটা ঘটতো না। তবে আমি মনে করি মায়ের জাত যে রাজ্যে সুরক্ষিত নয়, বা যে দেশে সুরক্ষিত নয়, সে দেশ কোনো মানে সে দেশে কোনো পুরুষ বাস করছে, বা পুরুষ সে দেশের সমাজে আর আছে বলে, মানে সেইভাবে আছে বলে মানে প্রমাণ পাওয়া যাবে না। কেন? নারী মায়ের জাত, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা পুরুষের। অতএব এই মায়ের জাতকে বাঁচাবার জন্য প্রত্যেকটা পুরুষ যারা মায়েদেরকে সম্মান করেন, তাদেরকে সংগঠিত হয়ে এই রাজ্য সরকার এবং এই যে রাজ্য সরকারের ছায়াতলে বসবাসকারী বা আশ্রিত তাদের যে রেপিস্ট রয়েছে, এদের বিরুদ্ধে চরমতম শাস্তির স্বার্থে আমাদেরকে আরও সংগঠিত হতে হবে। এছাড়া উপায় কী আছে?